নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। আজকে আমি একটা দারুণ মাছের আইটেম করব, আর আপনারাও এই আইটেমটা দেখে বাড়িতে বানিয়ে আশা করি সবাইকে একদম তাক লাগিয়ে দিতে পারবেন। আইটেমটা হলো দই কাতলা, যেটা যে কোনো সিজনে খুব ভালো খাওয়া যেতে পারে এবং যে কোনো ধরনের রাইস প্রিপারেশনের সঙ্গে দারুণ ভালোভাবে যায় এই আইটেমটা। চলুন তাহলে বানানো শুরু করি দই কাতলা। এই দই কাতলা বানানোর জন্য প্রথমেই আমাদেরকে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য আমরা দেবো এতে সামান্য হলুদ, সামান্য নুন আর অল্প সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে আমরা মাখিয়ে দেব। মাখিয়ে নিয়ে আমরা এটাকে প্রথমে তেলে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, চলুন এবার তাহলে আমরা মাছটাকে ভেজে নিই। মাছটার একটা সাইড সুন্দর ভাজা হয়ে গেছে, এইবার মাছটাকে আমরা উল্টে দিয়ে দুটো সাইডে সুন্দর করে আমরা ভেজে নেব। মাছটার দুটো সাইড আমি সুন্দরভাবে লাইট ব্রাউন কালার অবধি ভেজে নিয়েছি। এবার মাছটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নিই। এইবার এই তেলের মধ্যেই আমি একটুখানি পেঁয়াজকে ব্রাউন করে হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে এরকম সুন্দর ব্রাউন কালার করে আমরা ভেজে নেব। ভেজে নিয়ে পেঁয়াজটাকে আমরা উঠিয়ে দেবো। এটাকে আমরা ইউজ করব একদম লাস্টে। পেঁয়াজটাকে তুলে নেওয়ার পরে এই তেলেই আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে তেলটাকে টেম্পার করে নিই। আর টেম্পার হয়ে গেলে এর মধ্যে দেবো আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে এই তেলের সঙ্গে একটু কুক করে নেওয়া যাক। আর এই পেঁয়াজটাকে ঠিক 2 মিনিট কুক করার পরে এর মধ্যে দেবো আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিন, দিয়ে আবার 2 মিনিট কুক করুন। আদা রসুন বাটাটা দিয়ে ঠিক 2 মিনিট কুক করার পরে এর মধ্যে দেবো আমি ধনের গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো, দেবো সামান্য নুন, দিয়ে এটাকে আবার ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। গুঁড়ো মশলাটাকে 1 মিনিট কুক করার পরে এর মধ্যে দেবো আমি কাজু বাদাম পোস্ত বাটা। দিয়ে ভালো করে মিশিয়ে দিন। বাদাম বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আঁচটাকে একটু কমিয়ে দিয়ে এর মধ্যে দেবো আমরা টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিন। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে দেবো আমি সামান্য চিনি। এরকমভাবে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে দেবো আমি জল। গ্রেভিটা সুন্দর ফোটা শুরু হয়ে গেছে। এবার দেবো এর মধ্যে আমাদের ভাজা করে রাখা মাছটা। মাছটাকে দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট আমাদেরকে কুক করতে হবে। চলুন আমরা এটাকে তাহলে ঢেকে দিই। আমি কড়াইটা ঢাকনাটা ঢেকে প্রায় 3 মিনিট মাছটাকে কিন্তু গ্রেভির সাথে কুক করলাম। চলুন এবার এটাকে আমরা ফিনিশ করব। আমরা এই অবস্থায় দেবো এর মধ্যে গোটা 3টে কাঁচা লঙ্কা, সামান্য ঘি
খানিকটা গরম মশলার গুঁড়ো, আর আমি যে ভেজে রেখেছিলাম ব্রাউন অনিয়নটা, সেই ব্রাউন অনিয়নটা খানিকটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে দিই। মিশিয়ে দিয়ে এটাকে আর 1 মিনিট আমরা ঢেকে রান্না করব, যাতে এই ঘিয়ের ফ্লেভার, গরম মশলার ফ্লেভার, কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোয় আইটেমের মধ্যে, পুরো জিনিসটা মাছের গ্রেভির সাথে মিশে যাবে। তখনই কিন্তু আমরা এটাকে সার্ভ করে দেবো। কাজেই আমরা জাস্ট 1 মিনিট কড়াইটাকে কভার করে মাছটাকে ফিনিশ করি। আমি কড়াইটা ঢেকে ঠিক 1 মিনিট এটাকে কুক করে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে গ্রেভির রঙটা, গ্রেভি থেকে তেলটাও সুন্দর ছেড়ে বেরিয়ে এসছে। আর গ্রেভির টেক্সচারটা কিন্তু ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও কিন্তু হবে না এই দই কাতলা প্রিপারেশনটা। চলুন তাহলে এবার এটাকে আমরা প্রেজেন্টেশন করি। এর মধ্যে আমি একটুখানি এই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিই, উপর দিয়ে দেবো আমি সেই ভেজে রাখা বারিস্তা, সামান্য চপড কোরিয়েন্ডার লিভস। আমার কিন্তু দই কাতলা প্রিপারেশনটা তাহলে রেডি। চটপট করে বাড়িতে আইটেমটাকে বানান, আর বানিয়ে সবাইকে টেস্ট করান, আর টেস্ট করে আমাকে কমেন্টে লিখে জানান সবাই কি বলছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো, তাহলে পরে বুঝতে পারবো অ্যাকচুয়ালি রেসিপিটা কতটা ভালো হয়েছে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি দারুণ কোনো আরেকটা আইটেম নিয়ে। তবে ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, রেসিপিটা পছন্দ হলে লাইক করুন, আর সকলের মধ্যে শেয়ার করুন। দেখা হবে খুব শীঘ্রই আরেকটা কোনো দারুণ প্রিপারেশন নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো খাবেন আর ভালো থাকবেন। হ্যাপি কুকিং।